বন্ধুরা, বেসনের সেই ম্যাজিক ফেস প্যাক কিংবা ভাইরাল ফেস প্যাক যেটা একদিনেই ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দিতে পারে, পার্লারের থেকেও 10 গুণ বেশি গ্লো যদি মুখে পেতে চাও তাহলে বাড়িতে বসে এই বেসনকে একবার এইভাবে মেখে দেখো। এটা তোমাদের ত্বককে একদিনে বেশ ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে এবং মুখ থেকে বয়সের ছাপ দূর করে দেবে। মুখে যদি ট্যান পড়ে গেছে, চামড়া কুচকে গেছে বা দাগ ছোপ হয়ে গেছে সেই সমস্যা দূর করবে, কিংবা ব্রণ অ্যাকনে পিম্পলস হচ্ছে কিংবা কালো দাগ হয়ে গেছে, মেচেদা বা মেলাসমার দাগ থাকলে সেগুলোকে দূর করে দেবে, ত্বককে বেশ ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে। পার্লারে এত টাকা খরচ না করে, পার্লারে না গিয়ে বাড়িতেই বেসন দিয়ে এই উপায়টি করে দেখো। গাইস, মাত্র 5 মিনিটে তোমার ত্বক থেকে সমস্ত দাগ ছোপ দূর করে তোমার ত্বককে অনেক বেশি উজ্জ্বল, পরিষ্কার, চকচকে করে দেবে আজকের এই সহজ উপায়টি। মাত্র 5 মিনিটে তোমার ত্বক থেকে দাগ ছোপ, ট্যানিং, পিগমেন্টেশনের দাগ, মেচেদার দাগ, এছাড়া ত্বকে ব্রণ ফুসকুড়ির দাগও কমাতে সাহায্য করবে আজকের এই উপায়টি। তাহলে শরীরে যে কোনো জায়গায় কালো দাগ ছোপ, যে কোনো প্যাচেস, যে কোনো স্পট কমাতে আজকের এই সহজ উপায়টা কীভাবে তৈরি করবে তাহলে চলো দেখে নিই। পার্লারে এত টাকা খরচ না করে, পার্লারে না গিয়ে বাড়িতেই বেসন দিয়ে এই উপায়টি একবার করে দেখো। এর জন্য সবার প্রথমে লাগবে আমাদের বেসন। আজকের যে উপায়টা শেয়ার করছি সেটা সপ্তাহে 2 থেকে 3 দিন করলেই দারুণ ফলাফল পাবে বন্ধুরা। তো দেখো, 1 থেকে 1.5 চামচ মতো বেসন একটা পাত্রে নিয়ে নিয়েছি। তার সাথে দেব 1 চামচ মতো চিনি। বেসন আমরা জানি আমাদের ত্বককে খুব সুন্দরভাবে ফর্সা করে, নোংরা ময়লা তেল চিটচিটে ভাবটাকে দূর করে দেয়। চিনি ত্বককে খুব নরম রাখে, ত্বককে এক্সফোলিয়েট করে এবং মুখের জমে থাকা নোংরা ময়লা চামড়া তুলে দেয়। মুখে খুব সুন্দর স্ক্রাবিংয়ের কাজ করে। চিনিটা আমি গুঁড়িয়ে ব্যবহার করছি। চিনিটা গুঁড়িয়ে ব্যবহার করলে আরও ভালো ফলাফল পাবে, আরও ভালো কাজ দেবে। তো চিনিটা ব্যবহারের পূর্বে একটু গুঁড়িয়ে নেবে। এবার এর মধ্যে দেবে 1/2 চামচ কস্তুরি হলদি। না থাকলে তোমরা রান্নার হলুদও 1/2 চামচ মতো দিতে পারো। তো রান্নার হলুদ 1/2 চামচ মিশিয়ে দেবে। এর সাথে দেবে 1 বড় চামচ চাল গুঁড়ো। 1 বড় চামচ হলুদের সাথে মিশিয়ে দেবে। হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক গুণ রয়েছে, তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করবে। এছাড়া চাল গুঁড়ো ত্বকে ফর্সা ভাব আনবে, ট্যান দূর করে দেয়, ত্বকের কালচে ভাব তুলে ত্বককে গ্লোয়িং করবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে উপাদানগুলো খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। এটা মিশিয়ে তোমরা একটা কৌটোতে ভরে রেখে দিতে পারো। তাহলে যেদিনই তোমরা ব্যবহার করবে কৌটো থেকে 1 চামচ বা 1.5 চামচ বের করে নিয়ে অন্য একটা বাটিতে তার সাথে একটু দুধ মিশিয়ে মাখলেই কিন্তু দারুণ কাজ দেবে। যদি দুধ না থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র জল দিয়েই যদি তোমরা এটা গুলে নিয়ে মেখে নিতে পারো তাহলেও কিন্তু দারুণ ফলাফল পাওয়া যায়। দুধ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা জল বা রোজ ওয়াটার দিয়েও এই প্যাকটা গুলে নিতে পারো। আর দুধ যদি থেকে থাকে তাহলে কাঁচা দুধও ব্যবহার করতে পারো। এখানে কাঁচা দুধ ব্যবহার করলে সবথেকে ভালো হয়, আর নইলে ফোটানো দুধ এখানে ব্যবহার করতে পারো। এইভাবে মিক্স করবে, খেয়াল রাখবে যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি থিকও না হয়ে থাকে। এইভাবে মিক্স করে নিলে এরকম একটা কনসিস্টেন্সি হবে। এটা ভীষণই ভালো একটা ফেস প্যাক, ত্বককে উজ্জ্বল করতে, ফর্সা করতে দারুণ কাজ দেয়। এটা তোমরা ঘাড়ে, গলায়, হাতে, পায়েও মাখতে পারো। যদি রোদে বেরিয়ে হাত পা বা ঘাড়ে, গলায় কালো দাগ হয়ে গেছে, পিঠে কালো ময়লা জমে গেছে, তোমরা এটা মুখের পাশাপাশি হাতে, পায়েও মাখতে পারবে। এটা ভালো করে আমি মুখে মেখে নিচ্ছি। দেখো, খুব ভালো করে মুখে লাগিয়ে নেবে। সপ্তাহে অন্তত 2 দিনও যদি এটা করতে পারো, 2 দিন করে মাখলেই দারুণ রেজাল্ট পাওয়া যায়, দারুণ সুন্দর রেজাল্ট তোমরা পাবে। এটা লাগালে ত্বক খুব ভালো পরিষ্কার করে দেয়। এই ভ্যাপসা গরমে, ঘামে, রোদে মুখ কিন্তু আরও চিটচিটে বা তেলতেলে হয়ে যায়, তাতে কিন্তু মুখ আরও কালো দেখতে লাগে। এটা ব্যবহার করলে ত্বকের তেল চিটচিটে ভাবটা কমবে, সাথে সাথে ত্বকের উজ্জ্বলতা বাড়বে, তোমাদেরকে দেখতে খুবই সুন্দর লাগবে। এটা 10 মিনিট ত্বকে রাখবে। 10 মিনিট রাখার পর, যেহেতু এতে চিনি রয়েছে তাই এটা ত্বকে পুরোপুরি শুকিয়ে যাবে না, তাই 10 মিনিট রাখার পর হালকা ঘষে রুমাল দিয়ে পরিষ্কার করে নেবে বা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারো। তো দেখো, ফেস প্যাকটা ত্বকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি 10 মিনিট ছেড়ে দেব। 10 মিনিট পর মুখটা হালকা হাতে স্ক্রাব করে যখন তুলে নেবে ফেস প্যাকটা, তখনই দেখবে কি সুন্দর ত্বকে একটা শাইন নিয়ে এসেছে, কি সুন্দর গ্লো একটা ত্বকে নিয়ে এসেছে। তো এইভাবেই আমি 10 মিনিট ছেড়ে দেব। 10 মিনিট পর এবার আমি ফেসটা স্ক্রাব করে
ওয়াশ করে নেব। দেখো মুখটা কত পরিষ্কার করে দিয়েছে, তেল চিটচিটে ভাবটা তুলে দিয়েছে, কালচে ভাব তুলে দেবে। যাদের মুখে ট্যান পড়ে গেছে, রোদে বেরিয়ে মুখ কালো হয়ে গেছে বা মুখে গ্লো নেই, এছাড়া শুধুমাত্র যারা রোদে বেরো তারাই না, যারা রান্না করো, বেশিক্ষণ ধরে রান্না করলে, আগুনের সামনে বসে বেশিক্ষণ রান্না করলে ত্বক পুড়ে যায়, ত্বক খারাপ হয়ে যায়। তাই যারা ঘরে থাকো তারাও এটা ব্যবহার করতে পারো। যাদের মুখে অল্প বয়সের ছোপ দেখা যাচ্ছে তারাও এটা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল টানটান করবে এবং বয়সের ছাপ কমাবে। এটা ব্যবহার করলে 50-এর বয়সের ত্বক ও 20-র মতো ফর্সা টানটান দেখাবে। এইভাবে টাওয়াল ভিজিয়ে মুখ থেকে খুব ভালোভাবে মুছে নেবে। দেখো কত সুন্দর মুখে একটা গ্লো এসেছে, মুখটা কতটা সফট স্মুথ হয়ে গেছে আর একদম পরিষ্কার করে দিয়েছে। মুখটা ধুয়ে নিয়েছি দেখো। এরপর তোমরা হালকা একটু যে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো। এরকম ট্যাপ করে নেবে, এরকম ট্যাপ করে হালকা একটু ময়শ্চারাইজার ত্বকে লাগিয়ে নেবে। এটা যদি তোমরা রাতে করছো তাহলে মুখটাতে হালকা কোনো নাইট ক্রিম অ্যাপ্লাই করে নিতে পারো, অথবা কোনো ময়শ্চারাইজার বা ক্রিম যেটা তোমরা রাতে ব্যবহার করে ঘুমাও, শোয়ার আগে ব্যবহার করো, সেই ক্রিম বা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। ত্বকটাকে এইভাবে পরিষ্কার করে মুখে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। আর এটা লাগাবার পর যদি দিনের বেলা বাইরে বেরোতে হয়, রোদে বেরোতে হয় বা রান্না করতে হয়, তাহলে এটা লাগাবার পর, এই ফেস প্যাকটা করার পর, মুখটাকে পরিষ্কার করে নেওয়ার পর অবশ্যই তোমরা একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করো। অবশ্যই তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করে বেরোবে। তো ভিডিওটা ভালো লাগলে অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে। তো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে। চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম নিত্য নতুন টিপস পেতে, অ্যান্ড একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।